এখন আসেন, এত কষ্ট করে যে রোজা রাখতেছি সে রোজার সম্পর্কে এখন আলোচনা। সবাইকে একটু মনোযোগ দিয়ে শোনাই লাগবে, কারণ এই বছর রোজা চলে যাওয়ার পরে আগামী বছর পর্যন্ত আমাদের হায়াতের কোনো গ্যারান্টি। কি কথা! রজবের চাদর, আর সাথে সাথে আমাদের নবী যিনি আল্লাহর দোস্ত, যাকে কেন্দ্র করেই এত কিছু আল্লাহ করছেন, আর তিনি বলতেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কত বড় কথা! আকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশাউ ফানি'মা আজরুল আমিলিন। আল্লাহু আকবার। যে রজব শাবানের বরকত আল্লাহ দান করো, নবী বলতেছেন, আর রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়ায়া দাও। রোজার মাস কি মাস, যে মাস পাওয়ার জন্য আমাদের নবী পর্যন্ত আল্লাহর কাছে হায়াত চেয়েছেন, আর সে রোজার মাস আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে। আবার আগামীতে এই রমজানের মাস আমরা পাবো কিনা তার কোনোই গ্যারান্টি নেই। হতে পারে এ বছরই আমাদের শেষ, ঠিক কিনা বলেন? তাহলে এখনো তো সময় আছে, এখনো সময় নাই। রোজার আজ কয়দিন যাচ্ছে? 8। তাহলে আমরা তো এখনো পাচ্ছি, এখনো সময় আছে। একটু সবাই বাচ্চারা, এই যে ছোট ছোট বাচ্চারা, একটু এগুলো শুনবার গেলেও তো একটু বয়স হওয়া লাগবে, বুঝলেন না? ছোট ছোট মানুষ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আর এই হাদিসটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি, একটু আত্মিক তাত্ত্বিক আলোচনা। এই রোজাটা কেন আল্লাহ নিজের জন্য করে নিলেন? কেন আল্লাহ বললেন যে আমি নিজেই তার পুরস্কার হয়ে যাব? আর রোজাদারকে আমি আল্লাহ তাআলা সব দরজা দিয়ে ঢুকাবো না, রাইহান নামক একটা দরজা দিয়ে আমি আল্লাহ তাদেরকে ঢুকাবো। বলেন সুবহানাল্লাহ। এত রোজাদারের জন্য আল্লাহ কেন পুরস্কার ঘোষণা করলেন? এখানে আল্লাহ বলতেছেন, হাসরের ময়দানের কঠিন মুসিবতের সময় প্রত্যেকটা রোজাদার বান্দা বান্দিকে আল্লাহর ফেরেশতারা ধাক্কায়া ধাক্কায়া জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? বুঝতে পারলেন না? এই আমার মাইকের সাউন্ড কি ঠিক মতো শোনা যাচ্ছে? যাচ্ছে না, যাচ্ছে না, রিফলে আসতেছে না তো। এই মাইকেলা ভাই চারিদিকে ঘুরে দেখো তো, সাউন্ড আসলে কেমন যেন মানে ভাষা ভাষা হচ্ছে, কানে কানে ঢুকতেছে না। ডাবে দাও, সাউন্ড ডাবে দাও, এই স্যানসানিটা বন্ধ করে দাও, আসতে হোক, অসুবিধা নেই। হ্যাঁ, একটু গুরুত্বপূর্ণ কথা যে বুঝতেছেন না, যে আল্লাহর ফেরেশতারা রোজাদার বান্দাবান্দিকে ধাক্কায়া ধাক্কায়া জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন। ধাক্কান শব্দ ভালো, মামা কি কন? ধাক্কান ভালো, ধাক্কা বলে আদরের হয়, কি কয়? একটা হলো টানা আর একটা হলো ধাক্কা। টানা নিয়ে যাওয়া আর ধাক্কায় নিয়ে যাওয়া, কি বুঝতেছেন? দুটাই ভালো। টানা যদি সাইজ মতো হয়, শ্বশুর যদি জামাইয়ের টানে শ্বশুরের বাড়ি নিয়ে যায়, মাঝে মধ্যে তুমি শেরু আসো, আর তোমার শ্বশুর বাড়ি কোথায়, তুমি আসো না কেন? আজকে পাইছি বাবা, আজকে আর তোমাকে ছাড়বো না, এই বলে শ্বশুর জামাইয়ের টানে বা শ্বশুরও জামাই টানে টানে নিয়ে যাচ্ছে। আপনার বলেন তো, এই টানার মধ্যে কি রাগ আসে না ভালোবাসা? ভালোবাসা আছে। আর চোরক মাঝে মধ্যে শোনে যে শেরুয়া বাজার করবার আসে, পুলিশ খালি ওত পেতা থাকে, কিন্তু আসে বাজার করলে তাই ধরবার পারে না। কিন্তু হঠাৎ দেখতেছে চোর বাজার করতেছে, এমন সময় পুলিশ খপ করে হাত ধরছে, হাত ধরে থানার টানে টানে নিয়ে যাচ্ছে। আপনার বলেন তো, এই টানার মধ্যে কি আছে? ভালোবাসা আছে? তার মানে বোঝা গেল দুই টানা দুই ধাক্কা এক না। এখানে আল্লাহ বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। প্রত্যেকটা রোজাদার বান্দা বান্দিকে জান্নাতের ফেরেশতারা ধাক্কায়া ধাক্কায়া জান্নাতের দিকে নিয়ে যাবে।
কারণ প্রত্যেকটা রোজাদার বান্দাবান্দির জন্য আল্লাহ জান্নাতের দরজা থেকে, জান্নাতের যে আসল দরজা সেই দরজা থেকে 70,000 রিসিপশনের দরজা তৈরি করবে। ধরে কারণ সুবহানাল্লাহ। রিসিপশন বোঝেন না? প্রধানমন্ত্রী বগুড়া আসতেছে ঢাকার থেকে, এখন কোন জায়গা থেকে দরজা বানানো শুরু হবে আপনারা চিন্তা করেন। এই সিরাজগঞ্জ রোড দিয়ে যদি আসে তাহলে কুত থেকে যমুনার এই পথ থেকে তো দরজা শুরু হবে না? প্রত্যেকটা দরজায় দরজা কোন নেতা বানালো কোন সেটাও কিন্তু থাকবে। হয়তো দেখা গেল প্রধানমন্ত্রী রাস্তা দিয়ে আসতেছে না, হয়তো হেলিকপ্টার দিয়ে আসতেছে, তারপরেও যে তিনি আসতেছে এই শুভেচ্ছা স্বাগতম হিসাবে এতগুলো দরজা তৈরি করা হয়, কিন্তু 70,000 নয়। পৃথিবীতে এমন কোনো লোক নাই যে লোক যত বড়ই সম্মানী হোক 70,000 দরজা নির্মাণ করা হবে না, কিন্তু মুনি মুক্তা হীরা জহরত দিয়ে আমার আল্লাহ তাআলা রোজাদার বান্দাবান্দির জন্য 70,000 রিসিপশনের জান্নাতের দরজা তৈরি করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তৈরি করবে রোজাদারের জন্য। এটা কি জাতা কথা মনে করছেন? রোজাদার বান্দাবান্দি প্রত্যেকটা দরজাকেই তারা জান্নাত বিশ্বাস করবে। মানে এত সুন্দর দরজা বানাছে যে দরজাই মনে হচ্ছে জান্নাত। এরপরে যে আর একটা দরজা আছে এটা তো আর জানে না। তো প্রথম দরজা দেখে মনে করছে আইরে আল্লাহ জান্নাত দিয়েছে, বসবার চাবে, যেই বসার জন্যে চেষ্টা করতেছে ফেরেশতা বলতেছে আল্লাহ এরা তো আর জানে না যে আপনি এতগুলা দরজা বানাতেছেন, এটাকে জান্নাত মনে করে যে হারে বসতেছে আমরা কি করব? আল্লাহ বলতে বসার আগে ধাক্কা। তো বলতেছে তাহলে কয় ধাক্কা খাবে? বলে প্রত্যেক দরজাতেই একটা করে মারাই লাগবে, কারণ ধাক্কা না দিলে তো মনে করবে এটাই জান্নাত। তাহলে এই হিসাবে তাফসিরে খাজিন বলতেছে 70,000 ধাক্কা, মহব্বতের ধাক্কায় ধাক্কায় একটা জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দিবে। ধরে করেন সুবহানাল্লাহ। যেই মাত্র জান্নাতের দরজায় এমন সময় আল্লাহ তাআলা নিজে তার কণ্ঠে বলবেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহর পক্ষ থেকে সালাম, রোজাদারকে আল্লাহ তাআলা সালাম দিবে। সুবহানাল্লাহ বলেন। শুধু সালাম দিবে না, তাদের জন্যে জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবে। আপনি কোন জান্নাতে যাবেন? আপনি তো দোয়া করেন জান্নাতুল ফেরদাউস, এই জান্নাতে জান্নাত, কিন্তু এখানে তো জান্নাত মানে 8টা দরজা। জান্নাত মানে 8টা দরজা, 8টা জান্নাত হোক 8টা দরজা হোক, এ নিয়ে কোনো ফেতনা নাই, কিন্তু 8টা এটা ঠিক আছে। ফাদখুলুহা খালিদিন। আল্লাহ বলতেছেন তাদেরকে প্রবেশ করানো হবে, রোজাদারকে প্রবেশ করানো হবে চিরস্থায়ীভাবে। খালিদিন মানে কি? চিরস্থায়ীভাবে প্রবেশ করানো হবে। কারণ যদি মনের মধ্যে এরকম ওয়াসওয়াসা হয় যে আমাদের বাবা আদম আলাইহিস সালামকে তো আল্লাহ জান্নাত দিছিলই, কিন্তু জান্নাত দেওয়ার পরে যদি আবার বাইর করে দেয়, আমরা তো আদম সন্তান, ভিতরে একটা এত কিছু দিচ্ছে, যদি জিনিসটা আমাদের বাংলাদেশত বেশি, কথাটা ঠিক কিনা? তারেক জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে অনেকের ভিতরে একটা সন্দেহ, যদি দেখবেন ফেসবুক খোলেন, ইউটিউব, খালি যদি কেউ বলতেছে 2 মাস, কেউ বলে 1 বছর, কেউ বলে 5 বছর, কেউ কয় 20 বছর, কেউ 42 সালের আগে, এক একজন যদি দে। মানে আমরা এমন সন্দেহের মধ্যে, নিজে খারাপ হলে সবাইকে মানুষ খারাপ মনে করে, নিজে ভালো হলে সবাইকে মানুষ ভালো মনে করে। জোরে কোন কথা ঠিক কিনা? যাই যেমন। আপনি চাউলের বস্তা খুলে কি পাবেন? চাউল পাবেন। ছাইয়ের বস্তা খুলে কি পাবেন? সোনার বস্তা খুলে কি পাবেন? তাহলে যার ভিতরে যা আছে তার ভিতর থেকে ওই জিনিসটাই প্রকাশ পায়। তা আমরা বাংলাদেশের মুসলমান, আমাদের সন্দেহ বেশি। জোরে কোন কি বেশি? নামাজ পড়ে মসজিদের বারান্দায় গল্প করতেছে যদি জান্নাত না পাই। আপনি বলেন তো, যে লোকটা নামাজ মসজিদে পড়ে বারান্দায় গল্প করে যদি জান্নাত না পায়, ওর ঈমান আছে? এই সম্পূর্ণ বেঈমান হয়ে গেছে।
তুমি আল্লাহর নামাজ পড়ে আল্লাহর ঘরের মধ্যে তুমি জান্নাত পাওয়ার ব্যাপারে যদি সন্দেহ করো, তাহলে বোঝা গেল তোমার ঈমান ইসলামের মধ্যে ভেজাল আছে। বাবার সম্পত্তির উপরে সন্তান যদি বলে না পাই, যদি বাবার সম্পত্তি না পাই, এই যে যদি, তো বাবার সম্পত্তি কে পাবে? পাড়ার লোক পাবে? আপনি বলেন কে পাবে? সন্তান যদি বাবার সম্পত্তি ওয়ারিশ হিসাবে পায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, এই ঈমানটা যারা স্বীকার করেছে তারাও জান্নাতের ওয়ারিশ হয়ে যায়। জোরে করে সুবহানাল্লাহ। এরপর আদম সন্তান হওয়ার কারণে একটা সন্দেহ আসতে পারে, যদি আল্লাহ বের করে দেয়, ঢুকে তো নিল ঠিকই আছে, কিন্তু যদি বের করে দেয়, এই কারণে আল্লাহ বলবেন ফাদখুলুহা খালিদিন। তোমাদের বাবা আদমকে আমি আল্লাহ জান্নাত দিয়েছিলাম এমনি এমনি। তোমরা যে বাবাকে নিয়ে চিন্তা করতেছো তোমাদের বাবাকে আমি জান্নাত থেকে বের করে দিছি, কিন্তু আমি তো জান্নাত দিছি কেন? এমনি এমনি দিছি। তোমরা তার সন্তানকে আমি আল্লাহ এমনি এমনি জান্নাত দিচ্ছি না। তোমাদের বাবাকে আমি জান্নাতের মধ্যে একটা হুকুম করেছিলাম, ওই গাছের কাছে যাইও না, ওই গাছের কাছে যাইও না। 5 ওয়াক্ত নামাজের কথা বলিনি, রোজার কথা বলিনি, জাকাতের কথা বলিনি, হজের কথা বলিনি, এই কঠিন কঠিন কোনো ইবাদতের কথা বলিনি। শুধু বলেছি সব গাছের কাছে যাও, খালি এটার কাছে যাইও না, এটার কাছে। এই সামান্য এইটুকুই তোমাকে বাপ মাও করবার পারেনি, যার কারণেই তো আমি জান্নাত থেকে বাইর করে দিয়েছি। তার মানে কি বোঝা গেল? আমাদের বাপ মা আদম হাওয়া সামান্য গাছের কাছে যাওয়া হবে না, এই জিনিসটাও চেক দিবার পারেনি। আর আমরা কি এই যে 15 ঘন্টা এটাকে যাতা মনে করছেন? এরপরে 5 ওয়াক্ত নামাজ, এরপরে হালাল উপার্জন করা, নানা ধরনের জিনিসগুলো রোজার সঙ্গে আল্লাহ সম্পৃক্ত করে রেখেছেন। এই কারণে আল্লাহ বলবেন ফাদখুলুহা খালিদিন, জান্নাতের মধ্যে প্রবেশ করো চিরস্থায়ীভাবে, তোমাদেরকে জান্নাত থেকে আর বের করে দেওয়া হবে না। এমন সময় রোজাদার বলবেন, এই শোনেন, আল্লাহ বলতেছেন জান্নাতে যাও, প্রবেশ করলে আর বের করে দেওয়া হবে না। এমন সময় রোজাদার কি বলবে? এমন সময় রোজাদার বলবেন অকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ। আল্লাহ, তুমি মনে করছো যে তোমার ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় জান্নাতের কাছে এনে জান্নাতের দরজা খুলে দিয়ে আমাদেরকে জান্নাতে যাবার বলতেছো, আর আমরা জান্নাতে দৌড় দিব? তুমি কি মনে করছো আমরা জান্নাত দেখে জান্নাতে দৌড় দিব? তুমি দুনিয়াতে আমাদেরকে রোজা থাকলে জান্নাত দিবা, এ কথা আমরা জানি, এ কথা আমরা জানি। আমরা এই জান্নাতের লোভে পড়ে, জান্নাতের মায়ায় পড়ে আমরা তোমার রোজা রাখিনি। বলেন সুবহানাল্লাহ। এই রোজাদাররা, আমরা কি জান্নাতের জন্য রোজা রাখতেছি? কি মনে হয়? আল্লাহ পাওয়া, আল্লাহ খুশি করার জন্য একজনও নাই তো। দোয়া পড়তেছে রমজান মাসে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা নাউযু বিকা মিনান নার। এ দোয়া আপনারা পড়তেছেন না? আমরা রমজান মাসে বেশি বেশি দোয়া পড়ে, আল্লাহ আমাদেরকে জান্নাত দিও, জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্ত করো। এরপরও কেন বলবেন? রোজাদাররা নিজেই বলবেন অকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ। আপনি আমাদেরকে জান্নাত দিবেন, এইটা দুনিয়াতে আমরা শুনেছি। আজকে রোজা থেকে এই জান্নাতের জন্য জান্নাতের দরজা পর্যন্ত আমরা আসি নাই। আল্লাহ বলবেন, রে রোজাদার, তোমরা কি চাও? রোজাদার বলবে, যাকে না দেখে, যাকে ভালোবেসে সারাদিন আমরা না খেয়ে থেকেছি, সব কিছু থেকে রিজকে হেফাজত করেছি, সে আল্লাহ ছাড়া আমরা জান্নাতে যাব না। সুবহানাল্লাহ জোরেও হয় না। সে আল্লাহটা কি? হ্যাঁ, যে কোরআন থেকে আপনার আলোচনা শুনতেছেন, সে আল্লাহকে রাখতে হবে কোন জায়গায়? আল্লাহকে বিশ্বাস করতে হবে কিভাবে? আল্লাহ যে সবসময় আমাদেরকে দেখতেছে। আমি চেতন থাকলেও আল্লাহ দেখে, আমি ঘুমাইলেও আল্লাহ দেখে। আমার আল্লাহর তো আর ঘুম নাই। ঘুম আছে নাকি? ঘুম আছে? আল্লাহ ঘুমায়? এই রোজাদার ব্যক্তিরা
এই তাকওয়া ভিতরে আনতে হবে প্র্যাকটিসের জন্য। 11 মাস রোজা শেষ হয়ে যাবে। এই যে একটা মাস আমরা রোজা রাখলাম, এটা 11 মাস আমাদের ভিতরে রাখতে হবে, এই বিশ্বাসটা ধরে রাখতে হবে। কারণ আল্লাহ বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রোজা ফরজ করেছেন আমাদের উপরে, আমাদের পূর্ববর্তীর উপরে রোজা ফরজ ছিল। কেন? আশা করা যায় এই রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারবে। আর এই কোরআন থেকে হেদায়েত নিতে গেলে আমাদের কি হওয়া লাগবে? কথাটা আবার পূর্বে আসতে হবে, তো তাছাড়া বুঝবেন না তাফসীর। আল্লাহ বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন থেকে হেদায়েত নিতে গেলে কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে। তাহলে আল্লাহর কোরআন থেকে হেদায়েত নিতে গেলে আমাদের যদি মুত্তাকি হতে হয়, মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য কি? এটা রোজা থাকলে আপনি বুঝতে পারবেন। মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আপনি বলেন তো, রোজা থাকা অবস্থায় অদৃশ্য আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস বাড়ে না কমে? বাড়তেছে না? বাড়ে। তার মানে বোঝা গেল এই রোজা আর এই কোরআন, কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাস দাম বেশি। যেই রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতের দাম 1000 মাসের চাইতেও বেশি। যাদের উপর আল্লাহ কোরআন নাজিল করেছে তাদের দাম কখন বেশি হবে? যখন তারা হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি হয়ে এই কোরআনকে যারা হেদায়েত হিসাবে গ্রহণ করবে তাদের জন্যই তো এই জিনিসটা অঙ্গাঙ্গি জড়িত। আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। এখন চিন্তা করেন মুত্তাকির বৈশিষ্ট্য 1 নম্বরটা খেয়াল করেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। অদৃশ্য আল্লাহ, সে আল্লাহ এখন আছে কোথায়? এই আমাদের আল্লাহ কি আমাদের কোথায় আছে? আল্লাহ বিশ্বাস তো কিভাবে করতেছেন? অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। আল্লাহ বলতেছেন, আমি তো দেখতেছি, তারপরেও তোমাদের 2 কান্দে তো আবার 2টা ফেরেশতাও রাখছি। দেখছেন? এই 2টা ফেরেশতা আমাদের 2 কান্দে আছে, আমরা কি দেখছি নাকি? দেখছি, এটাও তো অদৃশ্য। বিশ্বাস করেন তো? যখন আত্মাহিয়াতু পড়তে পড়তে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এরকম আঙ্গুল তুললেন না? আঙ্গুল তুলছেন, তখন 2 কান্দের 2 ফেরেশতা আল্লাহ বলতেছে, আল্লাহ তোমার বান্দারা যে এভাবে আঙ্গুল তুললো, আঙ্গুল তুলে কি বুঝালো? তা আল্লাহ বলতেছে, ফেরেশতা ওই সময় ওই বান্দি কি বলতেছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কি এটা কখন তুলি? এই যে খেয়াল করেন, এটা কখন তুলি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আপনি কি বলতেছেন? আমি কয় আল্লাহর সাক্ষী দিচ্ছি। দেখছেন? তা আঙ্গুল তুললেন না, দেখি আপনি আঙ্গুল তুললেন, তার মানে আপনার ঈমানটা এমন পর্যায়ে গেছে আপনি আল্লাহকে দেখেন নাই, তারপরও আঙ্গুল তুলে আপনি যখন সাক্ষী দিলেন, ফেরেশতারা বলতেছে, আল্লাহ তোমাকে না দেখে যারা আঙ্গুল তুলে সাক্ষী দেয়, আল্লাহ বলতেছেন এরাই হলো মুত্তাকি, এরাই হলো জান্নাতি, এরাই হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপনকারী। জোরে কান সুবহানাল্লাহ। রমজান মাসে যুবকেরা, এই যুবক যারা আছো, তোমরা রাতের বেলা যখন ঘুমাবার যাবা, ঘুমানোর সময় খেয়াল করতে হবে আল্লাহ তো দেখতেছে, তার সাথেও কিন্তু আমাদের 2 কান্দে 2টা ফেরেশতা আছে। তোমার 2 কান্দে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বিশ্বাস করতে হবে, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আমাকে একজন বলতে যে, হুজুর যে 2 কান্দের যে 2টা ফেরেশতা থাকে এর কোনো ওজন নাই। আচ্ছা, ফেরেশতারা তো বিশাল বিশাল হয়, তো 2 কান্দর তো আমি তো কোনো ওজন বুঝতে পারি না। আপনাদের কি মনে হয়? তর্ক করবেন? তর্ক? এই যে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা, মুত্তাকির বৈশিষ্ট্যের 1 নম্বর হলো অদৃশ্য। আল্লাহ বলতেছেন তোমাদের 2টা ফেরেশতা রাখা হয়েছে, সম্মানিত 2জন ফেরেশতা, তারা লেখালেখি করবে।
মানে আমি যা করি সব কিছু দুই কান্দের ফেরেশতা লিখতেছে। তাহলে দরজা জানলা বন্ধ করে যখন আমি যুবক কোনো অন্যায় করতে যাব, যুবকদের জন্য বলতেছি, ওই সময় ফেরেশতা দুটো আছে না নাই? আছে। তাহলে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপনের মজবুতি যদি রাখতে চান, মুত্তাকির 2 নম্বর বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ বলতেছেন, আকিমুস সালাত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত। মাশাআল্লাহ, দেখছেন এই অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপনের সাথে সাথেই আল্লাহ তাআলা এখানে বললেন নামাজ কায়েম করো। নামাজ কি করো? রোজা কায়েম করো। রোজা কায়েম করো নাই, যাকাত কায়েম করো নাই, হজ কায়েম করো নাই, কিন্তু নামাজ কায়েম করো। ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। কায়েম মানে কি? প্রতিষ্ঠা করো। আপনারা বলেন তো, এই যে আমরা এখানে যত মানুষ এসেছি, আমরা সবাই কিন্তু একটা জিনিস কায়েম করেছি। সেই জিনিসটা হলো আমরা সবাই পোশাক পরেছি। পোশাক আমাদের সকলের শরীরে আছে না নাই? কেউ পাঞ্জাবি, কেউ শার্ট, কেউ লুঙ্গি, কেউ পায়জামা পরছি তো। তার মানে বোঝা গেল আমাদের বাংলাদেশের সমাজে পোশাক কায়েম হয়ে গেছে, পোশাক প্রতিষ্ঠা পেয়ে গেছে। এই পোশাকের ব্যাপারে আর কোনো টেনশন নাই। মানুষ যে ন্যাংটা থাকবি না, এটা আমাদের বাংলাদেশের পরিবেশ বলে দিছে। মানুষ আপাতত আর উলঙ্গ নেই। তার মানে বোঝা গেল আমাদের বাংলাদেশে পোশাক পরা, কাপড় পরা কায়েম হয়ে গেছে। পোশাক পরা যেরকম আজকে কায়েম হয়ে যাওয়ার পরে ওই বাহির থেকে কোনো উলঙ্গ ব্যক্তি যদি আমাদের মাঝে এসে বসবার চায়, আপনারা এখানে যত মানুষ বসে আছেন, আপনারা বলেন তো উলঙ্গকে কে কাছে নিয়ে বসবার দেবেন? আপনাদের মধ্যে এমন কোনো লোক আছে যে হুজুর ওই কাপড় পরেনি, ওই আমার কাছে এসে বসুক, দেবেন? মানে আপনারা, আমরা সবাই বলবো ন্যাংটা কেউ চলবে না, ন্যাংটা কেউ চলবে, ন্যাংটা চলবে না। যদি আমাদের সমাজে বসবাস করতে চাও, তাহলে কাপড় পরে আমাদের মাঝখানে আসো, ন্যাংটা হয়ে আসো না। নামাজ যেদিন কায়েম হবে, সেদিন বেনামাজিকে ন্যাংটার মতন দেখা যাবে। এখন বলেন তো, আমাদের মাঝে কোনো বেনামাজি যদি আসে, আমরা কি দূর দূর করে দিব? না বলে ভাই এই জায়গায় থাকা আছে রে, এ জায়গায় বস, বলবো কি বলবো না? কথা কন না কেন ভাইজান? তার মানে বোঝা গেল আমাদের বাংলাদেশের নামাজ আছে, কিন্তু আল্লাহ যেভাবে মুত্তাকির কাছে নামাজ চাচ্ছে, সেই নামাজ আমাদের বাংলাদেশে নাই। আমাদের বাংলাদেশের নামাজ আছে ঠিকই, কিন্তু এই নামাজ কবুল হবে না ততক্ষণ পর্যন্ত ওয়াকিমুস সালাত, আমরা যতক্ষণ নামাজ কায়েম না করব। এখন নামাজ কায়েম করতে গেলে বজলুল রশিদের ওয়াজ দিয়ে নামাজ কায়েম হবে, আল্লামা সাইদি হুজুরের ওয়াজ দিয়ে নামাজ কায়েম হবে, আব্দুল আলামিনের ওয়াজ দিয়ে নামাজ কায়েম হবে। যদি ওয়াজের মাধ্যমে নামাজ কায়েম হতো, তাহলে গোটা পৃথিবীর যত মুসলিম কান্ট্রি আছে, সবচেয়ে বেশি ওয়াজ হয় বাংলাদেশে। গোটা পৃথিবীতে যত মুসলিম দেশ আছে, সবচাইতে বেশি ওয়াজের দেশের নাম কি? কথা কয় না। আপনাকে এই এলাকায় কি কম হয়? হায় হায়, ওয়াজ দিয়ে নামাজ কায়েম হবে না, এটা বোঝা গেছে। ওয়াজ দিয়ে মানুষ 2-1 দিন নামাজ পড়বি ঠিকই, কিন্তু ধরবি না। এই রমজান মাসে প্রথম দিনে যেভাবে মসজিদ ভরে গেল, মনে হলো ওরে বাবারে, আমি দেখছি প্রথম দিনে ভালোই পড়লো, তারপর থেকে কমতে কমতে এখন এমন আবার আসে 8 রাকাত পড়ে চলে যায়, 20 রাকাত পর্যন্ত থাকি না। মানে এলা ওয়াজের হচ্ছে ফসল, বুঝছেন? ওয়াজ দিয়ে এইরকমই হয়। ওয়াজ হচ্ছে, ও যে আল্লাহ, আমাদের একটা বগলের বক্তা আছে, পটি মারা। ওয়াজ হচ্ছে একটা পটি, একটা সাইকেলে একটা লিক হলো, এখন যাই বলতেছে ভাই আমার সাইকেল তো বাতাস বার হয়ে গেছে, তো এখন টায়ার খুলে টিউব বার করে পটি দিছে। ওয়াজ হচ্ছে একটা পটি মারা। ওয়াজ কি মারা? ওই ঘুষে ঘুষে একটা পটি মারাতে চলে গেছে। তো পরে কয় গরম আবার একটা কানা আছে, তা আবার গেছে। তো বলতেছে ভাই আবার লিক হলো, কই পটি, আবার পটি। মানে এক এক বক্তা এক একটা পটি মারতেছে, খালি আসতেছে আর পটি মারতেছে। পারতে পারতে একসময় দেখা গেল টিউবের চাইতে পটি বেশি। মানে এমন অবস্থা হয়ে গেছে, টিউব আর নাই, পটি মারতে মারতে টিউবই হেরে গেছে। আজকে আমাদের ওয়াজটা হলো এই পটির মতন, আসতেছে 1 টাকা 2 টাকা করে নিচ্ছে, পটির দাম বাড়া যাচ্ছে, বক্তাকেরও দাম বাড়া যাচ্ছে। তোর কোন কথা ঠিক কিনা? কাম হচ্ছে না।
এই কাজটা করতে গেলে ও আকিমুস সালাত মুত্তাকির যেটা বৈশিষ্ট্য, নামাজকে যদি আমরা কায়েম করতে চাই তাহলে কি হবে? খুব খেয়াল করবেন, নবুয়তের 10ম বৎসরে আল্লাহ তাআলা আমাদের নবীকে আরশে নিয়ে যায় 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যেই রোজার ওয়াজ শুনতেছি রমজান মাসে, এই রোজা কিন্তু আল্লাহ তাআলা নবীকে আরশে দেয় নাই। হজ কিন্তু আল্লাহ নবীকে আরশে দেয় নাই। যাকাত কিন্তু আল্লাহ নবীকে আরশে দেয় নাই। কিন্তু আকিমুস সালাত, যেই নামাজ মুত্তাকির বৈশিষ্ট্য, সেই নামাজটা আল্লাহ তাআলা নবীকে আরশে আজিমে নিয়ামত স্বরূপ দান করেছে। সেটা হলো নবুয়তের কত বৎসর? 10ম বৎসর। দশম নবুয়তের 10ম বৎসরে নবী 5 ওয়াক্ত নামাজ পাইছেন। তো যেখানে নামাজের কথা আল্লাহ বলেন সেখানে বলে আকিমুস সালাত, নামাজ কায়েম করেন। এক সময় নবী বললেন, আল্লাহ নামাজ তো পাইলাম। এরপরে নবী 3 বছর মক্কায় ছিলেন। নামাজ পাওয়ার পরে কয় বছর? 3 বছর নবী মক্কায় ছিলেন। নবী এক সময় বললেন, আল্লাহ নামাজ তো পাইলাম ঠিকই, কিন্তু নামাজ তো কায়েম করা যাচ্ছে না। নামাজ তো কায়েম করা যাচ্ছে না। নবী আল্লাহকে বলতেছেন, আপনি খালি কোন আকিমুস সালাত, নামাজ কায়েম করেন, কিন্তু নামাজ কায়েম করব কেমনে? আজান দেওয়ার মুয়াজ্জিন নাই। মুয়াজ্জিনকে আজান দিবি দেওয়ার মতন পরিবেশও নাই। কি মনে করতেছেন? আবার আমরা যে কয়জন ঈমান গ্রহণ করছি, আমরা তো চোরের মতো নামাজ পড়ি। দাদা নামাজ পড়ে, লাতি নামাজ পড়ে না, বাপ নামাজ পড়ে, বেটা পড়ে না। বেটা নামাজের কথা করলে বাপক বেটা রাগ করে কয়, তুমি পড়ো, বুড়া হলে আমিও পড়বো। এখন হচ্ছে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিস মিল। আমার আছে চামড়া টাইট, আমি কর্ম আল্লাহর সাথে ফাইট। বুঝতেছেন না? কি একটা ব্যাখাস্তা পরিবেশ। বুড়া মানুষ মসজিদে যায়, যুবকেরা যায় না। আল্লাহ রাসূল বলতেছে, আপনি নামাজ কায়েমের কথা বলেন, কিন্তু পরিবেশ তো নামাজ কায়েমের না। আল্লাহ বলেন, হাবিব মক্কার যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে আপনি ভালো মানুষ ইমাম হোসেন, কিন্তু ভালো মানুষ তো মক্কাত নেতা হওয়ার পারেনি। কারণ নেতা যিনি ছিলেন ওই সময়, তার নাম হলো আবু জেহেল। ধরে কোন তার নাম কি? আবু জেহেল। আর আপনি হচ্ছেন আব্দুল্লাহর বেটা, আপনি হলেন ইমাম। যেই সমাজের মধ্যে নামাজের ইমাম থাকবে ভালো মানুষ, আর সমাজের নেতা হবে খারাপ মানুষ, ওই সমাজে নামাজ পড়া যাবে চোরের মতন, কিন্তু কায়েম করা যাবে না। কারণ নামাজ কায়েম করবার গেলে 2 জন থাকা চলবে না, 2 জন 1 জন হওয়া লাগবে। কথাটা খেয়াল করবেন, 2 জন থাকা চলবে না। একটা ধর্মের ইমাম, একটা রাষ্ট্রের ইমাম। এই 2টা ইমাম থাকলে হবে না। ইমাম একটাই হওয়া লাগবে, যিনি রাষ্ট্রের তিনি ধর্মের। 2টা হলে বিপদ হয়ে যাবে। 2টা হলে ফতুয়া শুরু হবে। ফতুয়া, বুঝছেন? ফতুয়া শুরু হয়ে যাবে। এই তো এখন খেয়াল করেন আল্লাহ কি বলতেছে রাসূলকে, যে নামাজ কায়েম করবার গেলে পরিবেশ পাল্টান লাগবে। পরিবেশ বুঝতেছেন? রোজার পরিবেশও কিন্তু নাই। দিন দিন রমজান মাসের পরিবেশও নষ্ট হয়ে যায়। প্রথমেই আমি শুরু করছি, আপনাকে খেয়াল নাই হয়তো, যে রমজানের চাঁদ উঠলে রমজানের গুরুত্ব বুঝে জিনিসপত্রের দাম কম হবে। যদি আমরা রোজার গুরুত্ব বুঝতাম, কোরআন নাজিলের গুরুত্ব বুঝতাম, কোরআনের যদি মূল্য আমরা বাংলার মুসলমান বুঝতাম, তাহলে র্যাব দিয়ে, পুলিশ দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা লাগতো না। আপনার ভিতরের বিবেকের কারণেই বাজার নিয়ন্ত্রণ হয়ে যেত। জোরে কোন কথা ঠিক কি না? আপনি চিন্তা করতেন 11 মাস আমি ব্যবসা করব, 1 মাস করব না। আমি একজন মুসলমান, আল্লাহ আমাকে রমজান মাস নিয়ামত স্বরূপ দান করেছে, আমার এত লাভের কি দরকার? আমি লাভ নেব না, আমি বিনা লাভে সওয়াবের আশায় 1 মাস আমি সওয়াব করব। যে মাসে আল্লাহ এত সওয়াব বাড়া দিবে, আমার টাকার দরকার নাই, আমার আখিরাতের ভালোর দরকার, আমার নেকির দরকার। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু আমরা আখিরাতের নেকির চিন্তা করতেছি না, আমরা চিন্তা করতেছি দুনিয়ার টাকার এই রমজান মাসে। কারণটার পিছনে কারণ হলো এই রমজান মাস কোরআন নাজিলের মাস। সেই কোরআনই আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল।
সময় বেশি নাই, আমি অল্প সময়ের মধ্যেই কথাটা শেষ করতেছি। রোজার আল্লাহ তখন যে রোজাদারকে বলতেছেন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি ওয়া আনা আজজি বিহি। একই হাদিসের রাসূল দুইভাবে বলেছেন যে আমি আল্লাহ রোজাদারকে নিজের হাতে পুরস্কার দিব, আর একটা হাদিসে বলা হয়েছে আমি আল্লাহ নিজেই তার পুরস্কার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। রোজাদার কিন্তু সব জান্নাতের দরজাত খাড়া হয়ে আছে, মনে আছে আপনাদের? মনে আছে? কি বলতেছে? তুমি জান্নাতের দরজা খুলে আমাদেরকে দিলি, আমরা জান্নাতে প্রবেশ করব, এমন বান্দা বান্দি আমরা না। তাহলে চিন্তা করে দেখেন যে আল্লাহ জান্নাতের দরজা খুলে দিছে, তারপরেও তারা জান্নাতে ঢুকতেছে না। তারা কি চায় এই জায়গায় রেখে আমি আবার মোত্তাকির ব্যাখ্যা নিয়ে মোত্তাকির বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলতেছি। এটা মারাত্মক কথা, এটা না শুনলে হবে না তো, কারণ রোজা আমরা তো কবুল করাতে হবে। রোজা কবুল করলে তো এই রেজাল্ট পাবো। তো রোজা কবুল করবার গেলে নামাজের দরকার আছে না নাই? আর নামাজ আদায় করবার গেলে এই কোরআনের দরকার আছে না নাই? তাহলে কোরআন নামাজ কায়েম করতে গেলে এই কোরআনের রাষ্ট্র, কোরআনের সমাজ যে দরকার, সেই কথাটাই শেষ ফিনিশিং এনে আমি আপনাদের সামনে বলতেছি। আল্লাহ রাসূল চলে আসলেন হিজরত করে মদিনায়। মক্কাতে নামাজ কায়েম হলো না। মক্কাতে কিন্তু রাসূল 3 বছর পাইছিলেন ঠিকই, নামাজ পড়েছেন, কিন্তু আমাদের বাংলাদেশের মতন নামাজ পড়েছেন, কিন্তু নামাজ কায়েম হয়নি। নামাজ কায়েম হয়েছে মদিনায়। নামাজ কোথায় কায়েম হয়েছে? মদিনায় কায়েম হয়েছে। মদিনায় নামাজ কায়েম হয়েছে। শোনেন, নামাজের পরে কিন্তু রোজা, আগে নামাজ। ইমানের পর আগে কি? নামাজ। নবুয়তের 10ম বৎসরে। আর রোজা কখন? রোজাদারের পুরস্কার আছে তো, পুরস্কার নেই? কি জন্য আল্লাহ দিবেন রোজাদার পুরস্কার? রোজা কবুল হলে পুরস্কার, তারপরেই তো। কবুল না হলে পুরস্কার? তা রোজা কবুল করতে গেলে যে নামাজ, কি বললাম? নামাজ। বহু বাংলাদেশি লোক আছে, অনেক রোজাদার আছে, তারা কয় হুজুর রোজা থাকতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু নামাজ পড়তে। এরকম বেনামাজি রোজাদার আছে না নাই? তাদেরকে আমি বলতেছি না খায় থাকা লাভ কি এত কষ্ট করে? এই জন্য নামাজটার গুরুত্ব। আল্লাহ রাসূল মদিনায় গেলেন, মদিনায় গিয়ে নামাজটা কায়েম হয়ে গেল। নামাজ কায়েমের সুরত কি? যে সবাই আমরা কাপড় পরা, এটা কায়েম পেয়েছি। উলঙ্গ মানুষকে যেরকম দেখলে আমাদের এখন খারাপ লাগবে, নামাজ যেদিন বাংলাদেশে কায়েম হবে সেদিন বেয়ানামাজিকে দেখলে আমাদের উলঙ্গ মানুষের মতন মনে হবে। তো সে একটা নামাজের পরিবেশ আমাদের বাংলাদেশে আসুক, এটা আমরা চাই কি চাই না? এই রমজান মাসে আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ যাদেরকে নতুনভাবে আবার বাংলাদেশের দায়িত্ব দিয়েছে তারা যেন এই নামাজের দিকে একটু খেয়াল করে। কারণ একমাত্র নামাজে পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আজকে যুবকেরা যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, ইনশাআল্লাহ এই যুবকের দ্বারা আর কোনো অন্যায় হবে না। কথা আমার না, কথা কার? এমন সময় আল্লাহ তাআলা রোজাদারকে বলবেন, রে রোজাদারেরা, তোমরা সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আল্লাহর মহব্বত এবং ভয় নিয়ে তোমরা রোজা রেখেছ। রাসূল বলেছেন রোজাদারের জন্য 2টা পুরস্কার। রোজাদারের জন্য 2টা পুরস্কার, তার মধ্যে একটা পুরস্কার হলো দুনিয়া ইফতারের সময়, আর একটা পুরস্কার হলো লিকায়ে রাব্বিহি, হাসরের ময়দানে জান্নাতে আল্লাহর সঙ্গে দেখা হওয়া। জোরে কান সুবহানাল্লাহ। এই যে কিছুক্ষণ পরে মাগরিবের আগ দিয়ে যখন ইফতারের সময় হবে, ওই ইফতারের সময় যারা রোজাদার তাদের সামনে যখন ইফতার দেওয়া হবে, তখন তারা কিন্তু আলাদা একটা শান্তি পাবে। এই শান্তি দুনিয়ার কোনো শান্তি না, এই শান্তি হলো আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে শান্তি পাওয়া। সুবহানাল্লাহ কর না কেন? যারা রোজাদার নয়, যারা রোজা থাকে না, ইফতার নিয়ে বসে, এরকম বহু মাহফিলে আমি গেছি, রোজা থাকে না ইফতার করে, নাম দেয় ইফতার পার্টি। নাম কি? ইফতার পার্টি। রোজা নাই কিন্তু ইফতার সামনে নিয়ে বসেছে। আপনারা বলেন তো, রোজা না থেকে ইফতার করা আর রোজা থেকে ইফতার করা দুইটা কি সমান? এখন কেমনে বুঝবেন? যারা রোজা নাই তারা বুঝবে, কিন্তু যারা রোজাদার তাদের জন্য আল্লাহ রাসূল বলেছেন ইফতার যখন সামনে আসে তখন তার ইমানের উপরে মারাত্মক একটা পরীক্ষা হয়। বারবার সে কিন্তু ইফতারটা নাড়ে, যাই হোক, মুড়ি হোক, খুরমা খেজুর হোক, বুট হোক আর চানাচুর হোক, আর যেটাই হোক, বারবার কিন্তু সময়ের অপেক্ষা করে।
বারবার চিন্তা করে আর 3 মিনিট, 2 মিনিট, 1 মিনিট। মন বলতেছে কার জন্যে? ইমান বলতেছে শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর জন্যে। ইফতারটা যখন মুখে দেয়, ইফতারের সময় একটা আলাদা তৃপ্তি তাকে দেওয়া হয়। এই তৃপ্তি দুনিয়ার কোনো সাধারণ তৃপ্তি নয়। এই তৃপ্তিটা হলো আসমান থেকে, আল্লাহর পক্ষ থেকে। আর দ্বিতীয়টা হলো আল্লাহ তাআলা স্বয়ং রোজাদারকে রায়হান নামক দরজা দিয়ে নিজের কুদরতে হাত দিয়ে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা রোজাদারকে এই পুরস্কার দান করবেন। ভাইজান, কেন দিবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, ভয় করতে হবে কার? ঘুরে নিয়ে আসতেছি শেষের দিকে। তাহলে রোজা থাকতে ভয় করবে কার? কথা কয় না। ভয় করবে আল্লাহ। এই ছেলে, বাচ্চা বসত বাবা বস। তো আসলে আজকে আমার আলোচনা নষ্টর মূল্য হচ্ছে বাচ্চারা, এ তো শুনতেছে না, কারণ মুখের সামনে বসাইছে। হ্যাঁ, তো আপনারা এই সাইডে ভালো শুনতেছেন, এরা ছোট ছোট বাচ্চা। তো এখন যেটা আল্লাহ বলতেছে, লাআল্লাকুম তাত্তাকুন, রোজা থাকলে তোমরা আশা করা যায় মুত্তাকি হবে। আমি যে আয়াতটা শেষ করতেছি, এখানে আল্লাহ বলতেছেন ভয় করতে হবে কাকে? এইটুকু বললেই তো হতো, কিন্তু আল্লাহ তো এখানে আর একটা কথা বললেন, হাক্কা তুকাতিহি। এই জায়গায় আল্লাহ এটা বলে কি বুঝালেন? যে মাঝে মাঝে রোজার সময় শুধু ভয় করলে হবে না, সব সময় রোজা থাকা অবস্থায় আল্লাহকে যেমন খেয়াল করছো, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, আল্লাহকে যেমন মহব্বত করেছো, রোজার মাস যাওয়ার পরও আবার শাওয়াল মাস থেকে আগামী রমজান মাস পর্যন্ত ওই একই ভয়ের উপরে হাক্কা তুকাতিহি তোমাকে থাকতে হবে। কি বুঝলেন? যদি রোজাটা আল্লাহ আমাদের কবুল করে। হজ কি সবার জন্য কবুল করে? অনেক হাজি আছে দেখবেন, হজ করার আগে যা ছিল হজের পরে তার চাইতে আরো খারাপ হয়ে গেল। এরকম কিন্তু কোনো হাজি আপনারা দেখেন নাই? যদি দেখেন যে কোনো লোকটা হজ করার আগে মোটামুটি ভালোই ছিল, কিন্তু হজ করার পরে উনি আর বেশি খারাপ হয়ে গেল, তাহলে বোঝা গেল ওর হজ কবুল হসে। কি বলে? হজ কবুল হসে? কবুল হয় নাই। তার মানে বোঝা গেল রোজা ছিল, রোজার পরে যা ছিল এর সাথে বেশি, তার মানে রোজা আল্লাহ কবুল করে না। এই জন্যে হাক্কা তুকাতিহি আল্লাহ বলতেছেন যে যথাযথ নিয়ম মতো আল্লাহর ভয় করতে হবে। যথাযথ নিয়ম মতো মানে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। তুমি যেমন কুলি করার সময় তোমার গলার মধ্যে পানি ঢুকছে, কেউ দেখেনি, তোমার মন বলতেছে যদি পানিটা ভিতর দিকে যায় রোজার ক্ষতি হবে, দরকার নেই, ওয়াক ওয়াক করে তুমি কি করতেছে? ওই পানিটা বের করার চেষ্টা করতেছে। কার জন্যে? যে আল্লাহ দেখতেছে। তো শুধু রোজার সময় আল্লাহ দেখে না, সব সময় আল্লাহ দেখে? সব সময় আল্লাহ দেখে। এই হাক্কা তুকাতিহি ভয়টা তোমাদের কলিজার মধ্যে রাখতে হবে। আপনারা বলেন তো, পৃথিবীতে মুসলমান ছাড়া অন্য কোনো জাতির জন্য রমজান আছে? আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসেবে কবুল করে এই রহমত, মাগফিরাত, নাজাতের মাস আমাদেরকে দান করেছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ঘরেও পাঠাবার পারতেন, কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায়া জন্মসূত্রে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করে রমজান নামক মহামূল্যবান মাস আমাদেরকে দান করে রোজা থাকার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া আদায় করবো এই কারণেই যে আল্লাহ শুধু আমাদের মুসলমানের ঘরেই কবুল করে নাই, আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলা পছন্দ করে কবুল করেছেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহর কাছে কামনা করেছেন, আল্লাহ তাদের কামনা কি কবুল করে নাই? আমাদেরকে বিনা দরখাস্তে, বিনা ফরিয়াদে সেই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? বিশ্বনবীর উম্মত হওয়াতে লাভ না লস? কি লাভ?
সবচাইতে বড় লাভ হলো যদি কোনো কারণে আমরা ঠেকে যাই। ঠেকে যাও বোঝেন না? ঠেকে যাই। অনেক নেতার যারা পিছনে ঘরে নেতারা কিন্তু মাঝে মধ্যে বলে কোনো টেনশন নাই, যদি কোনো জায়গায় ঠেকে যাও তাহলে আমি আসি। অনেক নেতারা দুনিয়াতে আপনি ঠেকে গেলে আপনাকে সহযোগিতা করতে পারে, কিন্তু আমাদের নবী এমন একজন নেতা, তিনি শুধু দুনিয়াতে না আখিরাতেও যদি আমরা তার উম্মত ঠেকে যাই, তিনি আমাদেরকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন। এই জন্য একটা গানও আমরা ছোটবেলা থেকে শুনতাম, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। খুশি না বেজার? আপনি কি মনে করছেন যে আপনি রোজা থেকে জান্নাতে যাবেন? আপনি নামাজ দিয়া জান্নাতে যাবেন? আপনি হজ জাকাত দিয়া জান্নাতে যাবেন? অনেক নবীরাও পর্যন্ত আল্লাহর সামনে আসামির মতো দাঁড়িয়ে থাকবে, তাহলে আমাদের খবর কি? চিন্তা করতে হবে। এই জন্য আমাদের খবর হচ্ছে আমাদের নবী আমাদেরকে আটকে গেলে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবেন। এমন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে পবিত্র কোরআন থেকে আমরা আলোচনা শুনব। এই কোরআনটা আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করেছে, বলেন সুবহানাল্লাহ। কি মাসে? রমজান মাসে নাজিল করেছে। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ তাআলা এই পবিত্র রমজান মাসে কোরআন নাজিল করেছে, যার কারণে রমজান মাসের দাম কম না বেশি? কত দাম? কার জন্যে দাম? কাদের জন্যে দামি? সবার জন্যে না। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যবসায়ীদের জন্য রমজান মাসে খুব ভালো। বিশেষ করে যেগুলো রোজার প্রয়োজন, এইগুলো জিনিসের জন্য ব্যবসায়ী মোটামুটি খুব ভালো অবস্থায় আছেন। রমজান মাস আসতেছে, খুব খুশি। কি কন? জিনিসপত্রের দাম ইচ্ছা মতো বাড়ানো যাবে, মানুষকে ঠকানো যাবে। কোনো মাসে এত বাজার নিয়ন্ত্রণে পুলিশ লাগে না, এখন পুলিশ নামায় দিচ্ছে রমজান মাসে। যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে সেই মাস বাংলাদেশের 90% মুসলমানের দেশে মনে হয় একটা গজবের মাস। অনেকের কাছে জিনিসপত্রের দাম, বিশেষ করে লেবু টেবু নিয়ে তো খুব লেখালেখি হচ্ছে। লেবু, শসা, লেবু, ক্ষীরা। আসলে আপনাদের দোয়ায় রমজান মাসে তো আমি সৌদি আরবে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক হয়েছে। আমি দেখছি, রোজার আগে গেছি, রোজার চাঁদটা দেখেছি, আবার ওখানে সব কিছু পরিলক্ষিত করে দেখেছি যে ওই জায়গায় পবিত্র রমজানের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে ওরা বিশ্বাস করে রোজার মাস মানে কোরআন নাজিলের মাস। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন নাজিলের মাস পাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, সেই জিনিসের দাম অর্ধেক হয়ে যায়। আগে যা ছিল তার চাইতে রোজার চাঁদ ওঠার সাথে সাথে, রমজানের চাঁদ ওঠার সাথে সাথে কি হয়ে গেল? অর্ধেক হয়ে গেল। তাহলে রোজার মাস পেয়ে এরা বেজার না খুশি? কি খুশি? দাম বাড়ানো খুশি না কমানো খুশি? আর আমাদের বাংলাদেশে কোনটা? আচ্ছা, আমি চিন্তা করে দেখলাম সৌদি আরবে রোজার চাঁদ উঠলে জিনিসপত্রের দাম কমে যায় আর বাংলাদেশে বেড়ে যায়। এটার কারণ কি? এটার কারণ হলো সৌদি আরবে কোরআন শরীফ শুধু নয়, কোরআনের কিছু আইনও কার্যকরী আছে। আর আমাদের বাংলাদেশে শুধু কোরআন আছে কিন্তু কোরআনের কোনো আইন নাই। তো যতদিন পর্যন্ত কোরআনের আইন, কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র বাংলাদেশের মুসলমান গঠন করতে না পারবে,
ততদিন পর্যন্ত শুধু ওয়াজ শোনাই হবে। কোরআন নাজিলের মাস রমজান মাস, আমরা খালি ফজিলতের ওয়াজ শুনবো, কিন্তু বাস্তবে আমরা এটা দেখতে পাবো না। আজকে যে মাসে আমরা মাহফিল করতেছি, রমজান মাস দামি হওয়ার কারণ হলো এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের দাম বেড়েছে তা কিন্তু নয়, বরং যেই রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে, কোরআন আল্লাহ তাআলা, এদিকে খেয়াল করেন, মাইকের সাউন্ড কি ঠিক মতো শোনা যাচ্ছে না? যাচ্ছে। আমার কাছে কেমন লাগতেছে, মানে বাড়ি খাচ্ছে কেমন যেন সাউন্ডটা। আমি তো শেরপুরে বহু মাহফিল করি, শেরপুরে মাইকগুলো তো ভালোই হয়, আজকে সাউন্ডটা কেন যেন বাড়ি বাড়ি খাচ্ছে। আপনাদের কানে ঠিক মতো যাচ্ছে? আমার কথা শুনতে পাচ্ছেন? এ সাই সব বাচ্চা টাচ্চা ভরছে, আরে কি বুঝবি কি শুনবি, আয় আয়, বক্তার দিকে তাকায় নাই। হ্যাঁ, সব মাসুম বাচ্চা বসে গেছে, আর এই সাইডে মোটামুটি আপনারা সাইডে বসেছেন। আসলে 30 পারা কোরআন আল্লাহ তাআলা একসঙ্গে নাজিল করেছেন। এই জন্যে কি একসঙ্গে, কিন্তু সেটা দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেক্ষাপট অনুযায়ী 23 বছরে নাজিল করেছে। আমার কথা কি বুঝতে পারলেন? তাহলে যেই রাতে কোরআন নাজিল করেছে, তার মানে কি, যে রাতে কয় আয়াত, মানে গোটা কোরআন যেই রাতে নাজিল করেছে, শুধুমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাতের দাম 1000 মাসের চাইতেও বেশি। সুবহানাল্লাহ বলেন। 1000 মাস মানে বোঝেন, 83 বছর 4 মাস হয়। 83 বছর 4 মাস হয়। আল্লাহ তাআলা এত খুশি, ওই রাতে আমাদেরকে জাগতে বলেছে, ইবাদতের কথা আছে। এখন আপনারা খেয়াল করেন, কি বুঝলেন? কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের দাম বেশি, কোরআন নাজিল হওয়ার রাত হওয়ার কারণে 1000 মাস দাম বেশি। কিন্তু আল্লাহ যাদের উপরে কোরআন নাজিল করেছে, কোরআন নাজিল করেছে আল্লাহ কার উপর? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে কিন্তু আল্লাহ তাআলা মুমিনিন শব্দ উল্লেখ করেছেন, আলামিন বলেনি। আলামিন বলেনি। আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছে মুমিনদের যাবতীয় রোগের শিফা এবং রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কোরআন নাজিল করছে কার জন্যে? কথা কয় না। মুমিনদের জন্যে, সবার জন্যে না, ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জন্যে না। কোরআন আল্লাহ তাআলা শুধুমাত্র মুমিনদের জন্যেই শেফা স্বরূপ রহমত স্বরূপ নাজিল করেছেন। কোরআনের প্রথমে আল্লাহ বললেন, জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনোই সন্দেহ নাই, এই কিতাব পাইকারি হারে সবাইকে হেদায়েত দেবে না, কেবলমাত্র মুত্তাকি হবে যারা, কোরআন থেকে হেদায়েত পাবে তারা। এই দুইটা জিনিস খেয়াল করবেন। 1 নম্বর, কোরআন নাজিল করেছে আল্লাহ মুমিনদের জন্যে, আর কোরআনকে গ্রহণ করবে সবাই না, কেবলমাত্র মুত্তাকি যারা। কেবলমাত্র কি যারা? মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। এখন মুত্তাকি সম্পর্কে আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। সিয়াম তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে ছিল, তবে এভাবে 1 মাস লাগাতার ছিল না, হয়তো 2 দিন ছিল, 5 দিন ছিল, 7 দিন ছিল, 10 দিন ছিল। অনেকে বলে আগে মহরমের রোজা ফরজ ছিল, মহরম মাসের। তো যাই হোক, এভাবে ছিল না। কিন্তু আমাদের জন্য আল্লাহ তাআলা দীর্ঘ 1টা মাস রোজাকে ফরজ করেছেন। কি কারণে? আল্লাহ বলেছেন লাআল্লাকুম
তাত্তাকুন, আশা করা যায় এই রোজা যদি তোমরা পালন করো তাহলে মুত্তাকি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে হেদায়েত নিতে গেলে কি হওয়া লাগবে? মুত্তাকি। জোরে বলেন কি হওয়া লাগবে? এটাকে আমার কথা বলতেছি, কার কথা? আল্লাহর কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া ছাড়া হেদায়েত পাওয়া যাবে না। আর রোজা থাকলে কি হওয়া যাবে? মুত্তাকি হওয়া যাবে। আপনারা বলেন তো, রোজা থেকে মানুষ মুত্তাকি কেমনে হয়? মুত্তাকি রোজা থাকা অবস্থায় আপনার দেখবেন একটা লোক যদি ওযু করে, জোহরের নামাজে ওযু করতেছে, ওযু করতে গিয়া পানি কুলি করে না? পানি অন্য সময় আপনি রোজা ছাড়া যখন নামাজের ওযু করেন তখন মুখের মধ্যে পানি দেওয়ার সময় আপনি খুব খেয়াল করেন, কথা কন না, খেয়াল করেন? আপনি করেন না তো, রোজা নাই তো, 2-4 ফোঁটা ভিতরে গেলে সমস্যা আছে? কথা কয় সমস্যা আছে? রোজা নাই তো মারিয়া দিলাম, ভিতরে যাক বাইরে যাক যেটি যাই যাক। আপনি বলেন তো, রমজান মাসে গড় গড়া কুলি করা যাবে? যাবে? রোজা ছাড়া অন্য মাসে যাবে? মানে ভিতরে আপনার সন্দেহ হচ্ছে কিছু আছে, হাত দিকে আপনি কক করলেন, কিন্তু রমজান মাসে এটা করা যাবে? যাবে না। কেন যাবে না? আপনি তো ইচ্ছা করে পানি ঢুকাচ্ছেন না। যদি ঢুকে যায়, যদি পানিটা ঢুকে যায় তাহলে রোজার ক্ষতি হবে। রমজান মাসে কেউ কোনোদিন গড়গড়া কুলি করে না, কিন্তু আপনি যখন একা একা উযু করতেছেন, আপনার মনের মধ্যে একটা সন্দেহ হয়েছে, হয়তো সামান্য কিছু ভিতরে গেছে, আপনি কি ঢুকি চিপে মারেন না ওয়াক ওয়াক করেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? আপনারা 1 ফোঁটা পানি 2 ফোঁটা পানি গেছে, ঢুকি চিপে মারেন না ওয়াক ওয়াক করেন? কোনটা করেন? কেন করেন? না না, কে দেখছে? আপনার ভিতরে যে 2 ফোঁটা গেল, এটা কোন পুলিশ দেখছে? ও, আল্লাহ দেখছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি রোজা থাকা অবস্থায় 1-2 ফোঁটা পানি যদি আপনার ভিতরে যায়, আপনি কিন্তু ওয়াক ওয়াক করে ওটা বের করার চেষ্টা করেন, ভিতরে ঢুকান না। ঠিক কিনা বলেন? আপনি বলেন তো, এই সময় আপনাকে এই যে একটা তাকওয়া, এই যে ভয়, কেউ না দেখলেও কে দেখতেছে? মাশাআল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন বুনিয়াল ইসলামে খামস, পাঁচটা ভিতের উপরে ইসলামটা দাঁড়িয়ে আছে। ইসলামটা দাঁড়িয়ে আছে 5টার উপরে। জোরে বলেন কয়টা? আগে আমরা দেখছি আপনাদের শেরপুরে যখন প্রথম ওয়াজ শুরু করতাম, ওই বাঁকড়া টাকরা এলাকায়, ওই 4 সাইজে 4টা বাঁশের খুঁটি, মাঝখানে একটা লম্বা, মাঝখানে 4 দিকে দড়ি দিয়ে বাঁধিয়েছে, আর মাঝখানে একটা লম্বা দিয়ে, তার উপরে একটা ডুঙ্গি দিয়ে, তার উপরে সামিয়ানা। হ্যাঁ, এ 5 খুঁটির মাহফিল। কয় খুঁটি ছিল না? লাটু মাইক ছিল, মুখ লাগিয়ে দেয় কথা বলা লাগতো। তো এই লম্বাটা হচ্ছে, আমি চিন্তা করলাম ওটা যদি না দেখালে 4 খুঁটি দেয় তাহলে ওটা কিন্তু নামে এসে মাটি পড়বি, বুঝছেন সামিয়ানাটার, এই জন্য মাঝখানে ঢোকা দেয়। তো মাঝখানে যে খুঁটি, ওই খুঁটিটা ধরে নিলাম, ওটার নাম হলো ইমান। ধরে কেন? ওটার নাম কি? ইমান। ইমান, আপনার আমার ইমান যদি না থাকে, ওই 4 খুঁটির কোনো দাম নেই। 4 খুঁটির কোনোই দাম নেই, 1 নম্বর খুঁটি থওয়া লাগবে। এই জন্যে 5টা ভিত্তির উপর ইসলাম দাঁড়িয়ে আছে। 1 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমান সম্পর্কে সবচাইতে কঠিন ওয়াজ করেছেন আল্লাহর নবী। ঈমান সম্পর্কে বলেছেন ইকরার বিল লিসান, তাসদীকু বিল জিনান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। যতই রোজা করি, যতই নামাজ পড়ি, যতই হজ করি, যতই যাকাত দেই, ঈমান যদি ঠিক না থাকে, আপনারা বলেন তো কোন ইবাদত কবুল হবে? তাহলে আমি যে রমজান মাসে রোজা করতেছি, আমি ওযু করতে গিয়ে গলার মধ্যে পানি গেল, তখন আমার বিশ্বাস হলো কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। অথচ আমি ঘুষের টাকার গোস্ত, সুদের টাকার মাছ দিয়ে আমি সেহরি খাচ্ছি, ইফতারি করতেছি, ওই সময় তো আমার গলা হারাম ঢুকতেছে, ওই সময় তো আমি খেয়াল করলাম না।
তার মানে বোঝা গেল রোজা থাকা অবস্থায় আল্লাহ দেখে, আর রোজা না থাকলে মনে হয় আল্লাহ দেখে না। কি মনে করতেছেন? সবসময় দেখে। তো রোজার সময় এত ভয় কেন হয়? এত ভয় করতেছি কেন? আল্লাহ কেন বললেন লা আল্লাকুম তাত্তাকুন? এটা বোঝানোর জন্যেই। তাহলে এক নম্বর জিনিসটা লাগবে হলো ইমান। আমাদের সকলের ইমান আছে বলেই তো আমরা রোজা আছি। সুবহানাল্লাহ বলেন, ইমান আছে বলেই। কিন্তু এই ব্যাখ্যার মধ্যে গেলেই বিপদ। ইকরার বিল লিসান লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো সমস্যা নাই, এটা বলাতে কোনোই সমস্যা নাই। কিন্তু যখনই বলতেছে তাসদিক বিল জানান, শুধু মুখে বললে হবে না, এটা কলিজার মধ্যে সেট করা লাগবে। এই জায়গায় যখন ইমানটা সেট হয়ে যাবে, ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। এখন আপনারা বলেন তো, আমাদের কাছে গুরুত্ব বেশি কার, ইমানের না জীবনের? সত্যি একটু অন্তর থেকে বলেন তো, জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? আমাদের বাংলাদেশের মুসলমানেরা কিন্তু এখনো ইমান বাঁচান ফরজ এটা বিশ্বাস করতেছে না। বিশ্বাস করতেছে না, মনে করতেছে আমি বাঁচলে বাপের নাম। জীবন আমি আপনি যতই চেষ্টা করি জীবন বাঁচাতে পারবো না। জীবন যদি বাঁচানোর মতন শক্তি মানুষের হাতে থাকতো, তাহলে খালেদা জিয়ার মতন একজন জনপ্রিয় নেত্রী মরা লাগতো না। জোরে কোন কথা ঠিক কিনা? তার জন্য কি ডাক্তার কম আছে, টাকা কম আছে, তার ভক্তের মানুষের সংখ্যা কম আছে, দোয়া কি কম আছে? বহু হয়েছে। তারপরে একটা জিনিস কিন্তু এখানে আমরা অপারক মরা লাগবেই। মরা, এ কথাটা জোরে কর না কেন, মরা লাগবেই। কিন্তু সবচেয়ে সমস্যা হলো এই মৃত্যুটা কখন হবে এটা আমরা কেউ জানি না। এটা আমরা কেউ জানি না। যত বড়ই রতি মহারতি, যত বড় আলেম বুজুর্গ পীর সাহেব হোক, এমনকি আল্লাহর নবীও পর্যন্ত জানতেন না এই মৃত্যুটা কখন হবে। আরে তাহলে আমরা জানি না মৃত্যু কখন হবে, মৃত্যু হবে এটাও বিশ্বাস করি, এরপরেও আমরা আকাম কুকাম কেন করতেছি? মুত্তাকি লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখলে কি হওয়া যাবে? মুত্তাকি হওয়া যাবে। এই মুত্তাকি সম্পর্কে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছে, আমাকে যারা বিশ্বাস স্থাপন করেছ, এই ছেলে শুনলে ভালো মতো শোনো না, বিশ্বাস স্থাপন যারা করেছ, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ইমানের জায়গা যারা দিয়েছ, তাদের এক নম্বর কাজ হবে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে। কার? তো ভয় তো আমরা করতেছি। আপনি বলেন তো, ইফতারের 5 মিনিট আগে আপনাকে যদি বলা হয় 1000 টাকা দিব ভাই, 1 গ্লাস শরবত খাবেন? কেন খাবেন না? আপনার কাছে টাকার দাম আছে না নাই? আচ্ছা 10,000 দেওয়া হবে, খাবেন? 10,000 দিলেও খাবেন না? 2 মিনিট আগে খাওয়া লাগবে, ইফতার হওয়ার 2 মিনিট আগে আপনি 1 গ্লাস শরবত খাবেন, 10,000 টাকা পাবেন। খাবেন? কেন খাবেন না? ইফতার করার পরে যদি বলে স্যার এই কাজ করে দেন, হবে না, হবে না, হবে না, স্যার 2000 টাকা দিলাম, দিবেন? ঘুষ খালে দিবেন? ও, ইফতারের আগে আপনি 10,000 টাকা পেলেও শরবত খাবেন না, আর ইফতারের পরে আপনি 2000 টাকা বলেও অন্যায় কাম করে দিবেন। এই জন্য আল্লাহ বলেছেন হাক্কা তুকাতিহি, ভয়টা খালি রোজার মধ্যে রাখলে হবে না, এই ভয়টা সব সময় কলিজার মধ্যে রাখতে হবে। যদি তুমি প্রকৃত ইমানদার হও, তোমার ভয় মাঝে মধ্যে না, তোমার ভয়টা হবে সব সময়। ভয়টা কোন সময়? কারণ আমরা তো মরবই। আমরা মরবো না? কখন মরবো আমরা জানি? এই কথাগুলো একটু হোহা করেন। জানি না, তো জানি না। আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান না হবে। ঈমান গ্রহণ করার পরে 1 নম্বর যে আমলটা, যে আমল না করলে ঈমান থাকবে না,
সেই আমলের নাম কিন্তু রমজান মাসে রোজা না। যে আমল না করলে আপনার ইমানই থাকবে না। ইমান গ্রহণ করার পরে 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ। 1 নম্বর নেক আমলের নাম কি? কথা বলেন। আচ্ছা, কোনো ব্যক্তি যদি ফজর, জোহর, আসর এই 3 ওয়াক্তর পরই তো ইফতার, কারণ সেহরি খাওয়ার পরে কি? ফজর। আচ্ছা, তারপরে জোহর, তারপরে আসর, মাগরিব তো পরে, ইফতারের পরে মাগরিব না? তাহলে রোজার মধ্যে আমরা কয় ওয়াক্ত পাচ্ছি? 3 ওয়াক্ত পাচ্ছি। আপনি 3 ওয়াক্ত নামাজের কোন ওয়াক্ত বাদ দিয়ে রোজা রাখলে আপনার রোজা হবে কোনটা দিকে? হ্যাঁ, ফজর বাদ দিয়ে রোজা রাখলে রোজা হবে না? আপনারা বলেন তো, এই যে 3 ওয়াক্ত নামাজের কোন ওয়াক্ত বাদ দিলে আমি রোজা রাখলেও আল্লাহ রোজা কবুল করবে? পড়া লাগবে না। যেই ব্যক্তি রোজা রাখবে, নামাজ পড়বে না, ওই ব্যক্তি রোজাদার না, ওই ব্যক্তি হলো বেঈমান। ওই ব্যক্তি কি মান? বেঈমান। কারণ এই সম্পর্কে 5টা হাদিস। 1 নম্বর হাদিস হচ্ছে লা সালাত আলা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই। যার নামাজ নাই তার কি নাই? যেই ব্যক্তি নামাজ পড়ে না, রোজা রাখে, ও যদি 1 কোটি বছর রোজা রাখে, একটা সওয়াবও আল্লাহ তার আমল নামায় দিবে না। যে ব্যক্তি নামাজ পড়বে না, রোজা রাখবে, ও যদি 1 কোটি বছর রোজা রাখে, ওর আমল নামায় একটা সওয়াবও দেওয়া যাবে না। কারণ লা সালাত আলা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই। আপনারা বলেন তো, বেঈমান রোজা থাকা কাম হবে? কথা বলেন। রোজা কি বেঈমানের জন্যে না ইমানদারের জন্যে? ইমানদারের জন্যে। 1 নম্বর হাদিস পেলাম। 2 নম্বর হাদিস হচ্ছে লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। আপনারা বলেন তো, রোজা কোন ধর্মের জন্যে? কথা বলেন না, রোজা কোন ধর্মের জন্যে? হিন্দুদের জন্যে? খ্রিস্টানদের জন্যে? তো এখানে কি বলতেছে? লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার ধর্মই নাই। তাহলে বোঝা গেল, যে ব্যক্তি নামাজ পড়ে না ও কোনো ধর্মেরই মানুষ না, আর রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। 3 নম্বর হাদিস হলো বাইনাল আবদি ওয়াল কুফুরি তরকুস সালাত। বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়বে সে হবে আল্লাহর বান্দা, আর যেই ব্যক্তি নামাজ পড়বে না সে হলো কাফের। তাহলে আপনারা বলেন তো, নামাজ না পড়ে রোজা রাখলে সে বান্দা না কাফের? তাহলে কাফেরদের জন্য রোজা কবুল হবে? এক কথায়, এত হাদিস বলার দরকার নাই। এক কথা, যার নামাজ নাই তার রোজা নাই। এখন আপনার রোজাদার ব্যক্তির জন্য আগে রোজা না আগে নামাজ? কোনো ব্যক্তি যদি সারা জীবন একটা রোজাও না করে, তাকে কাফের বলার ফতোয়া দিতে কেউ পারবে না। কোনো ব্যক্তি যদি সারা জীবনে একটা রোজাও না করে, তাকে ফাসেক বলতে পারেন, তাকে গুনাহগার বলতে পারেন, কিন্তু তাকে আপনি কাফের বলার কোনো সুযোগই পাবেন না। কোনো ব্যক্তি যদি হজ না করে, হজ ফরজ হওয়ার পরে হজ করলো না, সে ব্যক্তিকে কাফের বলা যাবে না। কোনো ব্যক্তি জাকাত ফরজ হয়ে গেছে, জাকাত দিল না, তাকে আপনি কাফের বলতে পারবেন না। কিন্তু আমাদের সমস্ত ব্যক্তির জন্য নামাজ ফরজ। নামাজ কি? সবার জন্য ফরজ। কেউ যদি নামাজ না পড়ে, তাকে আপনি কাফের বলতে পারবেন। এটা আপনি বলবেন না, রাসূলের হাদিস তার জন্য আপনি বলতে পারবেন। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। এখন আপনারা বলেন তো, রমজান মাসে রোজা রাখতে গেলে আমাদের আগে কি নামাজ না রোজা? হ্যাঁ। এখন যারা আমরা রোজাদার, আমরা যদি এরকম কেউ থাকি যে হুজুর আমরা রোজাও করতেছি নামাজ পড়তেছি না, তাহলে কিন্তু কাম হবে না। অনেকে মনে করে রমজান মাসে কাল তারাবির নামাজ। না, রমজান মাসের তারাবির নামাজ এটা হচ্ছে আপনাদের অতিরিক্ত নামাজ। কিন্তু 5 ওয়াক্ত নামাজ এটা না থাকলে কি হবে না? রোজা হবে না ভাইজান। প্রত্যেকটা মানুষের জন্য ঈমান গ্রহণ করার পরে 2টা আমল কম্পালসরি করতেই হবে। তার মধ্যে একটা হলো নামাজ, একটা হলো রোজা। একটা হলো নামাজ আর একটা কি? রোজা। আপনারা বলেন তো, এতক্ষণ পর্যন্ত যে নামাজের ওয়াজ করলাম, এই নামাজটা কার জন্যে? সবাই বলতেছেন না। নামাজটা কার জন্যে আমরা পড়ি? আল্লাহর জন্যে। কোরআনে আল্লাহ ডাইরেক্ট বলেছেন,
ইন্না সলাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। নামাজ কার জন্যে? আল্লাহর জন্যে। আপনারা বলেন তো, এই নামাজটা কিন্তু আমরা সব সময় আল্লাহর জন্য পড়তে পারতেছি না। অনেক সময় আমরা নামাজ পড়তেছি মানুষের জন্যে, কিন্তু হওয়া লাগবে শুধুমাত্র কার জন্যে? আল্লাহর জন্যে। কোরআনের আয়াত অনুসারে নামাজ একমাত্র আল্লাহর জন্যই হওয়া লাগবে, কিন্তু মাঝে মধ্যে আমরা মানুষের জন্যও নামাজ পড়ি। অনেক সময় দেখবেন জামায় নামাজ পড়ে না, কিন্তু শ্বশুরের বাড়িতে গিয়ে পরিবেশের কারণে নামাজ ধরে, কারণ শ্বশুর বাড়ি খুবই নামাজি। এখন নামাজ না পড়লে তো শ্বশুর মন খারাপ করবে, যার কারণে দেখবেন শ্বশুর বাড়িতে গেলে নামাজি হয়, বাধ্য হয়ে হয় লাগে। অনেক লোক দেখবেন বাড়িতে যখন একা একা নামাজ পড়ে তখন ধড়ফড় করে নামাজ পড়ে, কিন্তু মসজিদের মধ্যে যখন আসে তখন দেখবেন ধীরে ধীরে নামাজ পড়ে। এরকম আছে। তার মানে এখানে কিন্তু কিছু কিন্তু ঢুকে গেছে, মানে আল্লাহর জন্য নামাজ পড়ে, কিন্তু মাঝে মধ্যে ফাওয়াইলুল মুসাল্লিন। আল্লাহ কেন বললেন ফাওয়াইলুল মুসাল্লিন? মানে নামাজ এমন একটা ইবাদত শুধু আল্লাহর জন্যই আদায় করতে হবে, কিন্তু আমরা অনেক সময় আল্লাহ ছাড়াও মানুষের জন্যও নামাজ পড়ি। অনেক নেতারা ভোটের আগে নামাজ পড়ে, জনগণক দেখলেই নামাজ ধরে। এই নামাজটা কি শুধু আল্লাহর জন্য হয়? মানুষের জন্য। মাথার টুপি দেয় কেড়ে। আমরা অনেক মানুষকে দেখছি 20-30 বছর নামাজ পড়ে, কপালত কোনো কড়া নাই, আর এই ভোটের 3 মাসের কপালতে এত কড়া দেখা যায়, কালো কালো ভাব কি? তার মানে বোঝা গেল এই নামাজের মধ্যেও কিন্তু ফাঁকি ঝুঁকি ঢুকছে। মানে আল্লাহর জন্য নামাজ পড়ে, আবার মানুষকে দেখানোর জন্যও নামাজি অনেক আছে না নাই? আমি বোঝানোর জন্য বলতেছি। তাহলে 1 নম্বর নামাজের মধ্যে ভেজাল ঢুকছে। 1 নম্বর ইবাদতের মধ্যে কি ঢুকছে? আল্লাহ বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি ফাহিশা থেকে বাঁচাই দিতে। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা খারাপি থেকে বাঁচাই দিতে। আপনারা বলেন তো, এটা এই কথাটা কার? আল্লাহর কথা। তাহলে নামাজই পারে মানুষকে যাবতীয় অন্যায় অবিচার থেকে বাঁচাই দিতে, কিন্তু নামাজ পড়েও মানুষ যে অন্যায় করে এটাকে আমরা দেখি না। দেখেন না আপনারা, নামাজও পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে জমির আল ঠেলে। তার মানে বোঝা গেল নামাজ আল্লাহর জন্য আদায় করে, আবার মানুষকে দেখানোর জন্য অনেকে নামাজ পড়ে। নামাজের পরে 2 নম্বর যেটা, যে রোজা সম্পর্কে, 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা। এই রোজাটা যে লাআল্লাকুম তাত্তাকুন, একমাত্র মুত্তাকি হতে পারবে রোজা দিয়ে, এটা বোঝানোর জন্য বলতেছি। সকলের জন্য না, সামর্থ্যবানের উপরে যাকাত ফরজ। যাকাত ফরজ। কতটুকু সম্পদ হলে যাকাত ফরজ? আপনারা অবশ্যই শুনছেন যে 1 বছর থেকে 1 বছর সমস্ত খাওয়া দাওয়ার পরে এত টাকা, 52 সাড়ে 52 ভরি তুলা কি রূপার মতো টাকা যদি থাকে, ধরেন 1.5-2 লাখ টাকা যদি আপনার অতিরিক্ত থাকে, তাহলে শতকরা 2.5 টাকা হারে আপনাকে হিসাব করে যাকাত দেওয়া লাগবে। এ হুকুম কার? কথা বলেন না কেন? নামাজ পড়বেন, যাকাত দিবেন না, তাহলে কি হবে? যেখানে নামাজের কথা আছে সেখানেই তো আল্লাহ যাকাতের কথা বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। কিন্তু আমরা অনেক লোকেরা নামাজ ফরজ হওয়াটা খেয়াল করি, কিন্তু যাকাত ফরজ হয়েছে কিনা হিসাব করি না। হিসাব করেন না, হিসাব করবেন আপনারা, যাকাত দেবেন। এই যাকাতটা অন্য মাসে দেওয়ার চাইতে রমজান মাসে দিলে সওয়াব একটু বেশি হয়, কারণ রমজান মাসে সব কিছু 70 আল্লাহ বেশি দেয়। যার কারণে অনেক লোকেরা যাকাত যাদের উপর ফরজ, তারা এই মাসটা পছন্দ করে না, এই রমজান মাস যাকাত দেওয়ার জন্যে। এই যাকাতটা কিভাবে দেওয়া লাগবে অনেকে জানি না, হাত আন্দাজে যাকাত দেয়। যাকাত দিতে হবে হিসাব করে করে, আপনার শতকরা 2.5 টাকা হিসাবে আপনাকে যাকাত দেওয়া লাগবে। যদি হিসাব না করে আপনি যা যাকাত হয়েছে তার বেশি দিয়ে দেন, তাও যাকাত হবে না। কারণ ফজরের নামাজ সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ। ফরজ কয় রাকাত? 2 রাকাত। আপনি যদি 4 রাকাত পড়েন তাহলে হবে না, কারণ হিসাব যেটা নিয়ম তারই মধ্যে থাকা লাগবে। এই যাকাতটা মানুষ আল্লাহর জন্য দেয়, খুশি করার জন্য দেয়,
কারণ যাকাত আল্লাহ ফরজ করেছেন সামর্থ্যবানের উপরে, কিন্তু এই যাকাতটা মানুষকে দেখানোর জন্য কিন্তু অনেকে দেয়। দেয় কি দেয় না? মানুষকে দেখানোর জন্য যাকাত দেয় না। দেখবেন কোনো গরিব মানুষ এসে বলতেছে, আপনি আমাকে একটু যাকাতের টাকা দেন, কই এখন দেবো না, 21শে রমজান দেব। যত মানুষ আসতেছে সবাইকে বলতেছে 21শে রমজান, 21শে রমজান পর্যন্ত বাঁচার গ্যারান্টি আছে? রমজানের শুরু হলেই আপনি দেওয়া শুরু করেন। নির্দিষ্ট একদিন কেন দেবেন? কারণ শত শত গরিব মানুষ আসবে, অনেকে আবার ভিডিও টিডিও করে ওটা আবার ছাড়বে যে আজকে অমুক নেতা, অমুক চৌধুরী, অমুক হুজুর এত টাকা যাকাত দিল। তাহলে এটা কি শুধু আল্লাহর জন্যই হলো না মানুষকে দেখানোর জন্য হলো? তাহলে নামাজ আল্লাহর জন্য আদায় করে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। যাকাত আল্লাহর জন্যও দেয়, আবার মানুষকে দেখানোর জন্য দেয়। আর একটা হলো হজ ফরজ যাদের উপরে। হজ কার জন্যে? আল্লাহর জন্যে। হজ ফরজ যাদের উপর হয়েছে, কার জন্য হজ করবে? আল্লাহর জন্যে। কিন্তু হজ মানুষকে দেখানোর জন্যই কিন্তু অনেকে করে। কেউ গল্প শুনবার চায় না, ওই হজের গল্প ধরে। এরকম লোক আছে না নাই? কেউ শুনবার চায় না, চাষটলে দেওয়া বলতেছে শয়তানকে পাথর মারার সময় এই ভিড়, তারপরে এখানে গেলাম ওখানে গেলাম। কেউ মানে ওই তো হজ করছে, এটা মানুষকে একটু জানাচ্ছে। নামের আগে আলহাজ না বললে মন খারাপ করে আছে। তার মানে কি বুঝতেছেন আপনারা? হজ কার জন্যে? আল্লাহর জন্যে। কিন্তু মানুষকে দেখানোর জন্য হজ করে। এখানে আমি তিনটা বললাম। নামাজ আল্লাহর জন্য, কিন্তু অনেকে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। যাকাত আল্লাহর জন্য, কিন্তু মানুষকে দেখানোর জন্য যাকাত দেয়। হজ আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য হজ করে। কিন্তু রমজানটা, এই রোজাটা মানুষকে দেখানোর জন্য কেউ করে না। সে যত বড়ই পাপী হোক না কেন, সে যত বড়ই গুনাহগার হোক, সে বেনামাজি হলেও এই রোজাটা কিন্তু কেউ মানুষকে দেখানোর জন্য করে না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যই করে। বলেন সুবহানাল্লাহ। এটা কেন? আমি যত বড়ই পাপী হোক, এই 16 ঘন্টা না খেয়ে থাকা, আপনি কি মনে করছেন এই 15টা ঘন্টা না খেয়ে থাকা এটা মানুষের জন্যে? সব জায়গায় মানুষ থাকে। এমন কিছু জায়গাতে আমি একলা একলা থাকি না, কথা কন না ভাই, একলা একলা থাকি কি থাকি দেয় তো, তাহলে ওই জায়গার তো আমি একটু ফাঁকি মারবার পারি। ফাঁকি মারবার পারি না? আমার গলার মধ্যে সামান্য পানি গেছে, কেউ দেখেনি, ওখানে ওয়াক ওয়াক করতেছি। তার মানে কি বোঝা গেল? তার মানে কি বোঝা গেল? লাআল্লাকুম তাত্তাকুন। তুমি যতই নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, তুমি পুরোপুরি মুত্তাকি হতে পারবে না। মুত্তাকি হতে গেলে এই রোজার মাধ্যমেই আল্লাহ তোমাকে মুত্তাকি বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। এই মুত্তাকি বানানোর পিছনে আল্লাহ পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত শুনলে কি খারাপ লাগে? এই আয়াতের মধ্যে কি আছে রোজাদারের জন্যে? মারাত্মক কথা আছে। রোজা রাখতেছেন এত কষ্ট করে, তার পুরস্কার শুনবেন না আপনারা? এমনি এমনি রোজা। আল্লাহ রাসূলের একটা হাদিসে কুদসিতে বলা হয়েছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আবার আরেক জায়গায় বলা হয়েছে, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। কত বড় কথা দেখছেন? আল্লাহ বলতেছেন রোজা আমার জন্যে, আমি আল্লাহ রোজাদারের জন্য পুরস্কার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ আমাকে নামাজ পড়লে জান্নাত দিবে, যাকাত দিলে জান্নাত দিবে, হজ করলে আল্লাহ জান্নাত দিবে, আর রোজা রাখলে আল্লাহ নিজে আমাকে পুরস্কার হবে। তাহলে রোজার দাম কম না বেশি? তা আমরা কি চাই? জান্নাত চাই না আল্লাহ চাই? জান্নাত হলে আল্লাহর দরকার আছে ভাই? কি কন? জান্নাত যদি পাইয়ে দেয় তো আল্লাহর কি দরকার? আমার মেয়েদের জন্য সবচাইতে বড় আমল হলো, আল্লাহ কোরআনে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার মায়েরা, রমজানের সাথে সাথে আপনাদের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। পর্দার আমলটা আপনারা করবেন মা। আল্লাহ রাসূল বলেছেন, মেয়েদের 4টা আমল করলে আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে।
নবীর মেয়ে ফাতেমা বললেন, বাবা কোন 4টা আমল মেয়েদেরকে করতে হবে? রাসূল বললেন, 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত, 4 নম্বর স্বামীর হুকুম মেনে চলা। এই 4টি আমল যদি মেয়েরা করতে পারে, আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এই কথা বলার পরে আল্লাহ রাসূল বললেন, ফাতেমা বছরে 1 মাস রোজা থাকলে রোজার হক আদায় হবে, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। স্বামী যখন খেদমত চাবে, স্বামীর খেদমত করলে স্বামীর হক আদায় হবে। কিন্তু সতীত্বের হেফাজত, পর্দা করা ফাতেমা, এইটা মাঝে মাঝে করলে হবে না, এটা সব সময় মেয়েদেরকে পর্দার ভিতরে থাকতে হবে। আমার মায়েরা যদি খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়ার চান, তাহলে পর্দার ভিতরে থেকে আপনারা আমল করবেন। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা নিশি কবুল করুক। মায়ের আল্লাহর হস্তে দান করবেন, যিনি যা পারবেন আল্লাহর হস্তে দান করবেন ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, হাক্ক তোকাতিহি, যথাযথ ভয়, নিয়ম মতো ভয় করতে হবে। যে নিয়মটা শুরু হয়েছে রমজান মাসে, সুবহানাল্লাহ কন না কেন? রমজান মাসে ভয়ের নিয়ম শুরু হয়নি? কেউ না দেখলো কে দেখতেছে? 1 মিনিট আগে 10,000 টাকা দিলে ইফতার করবো না? করব? এখনো সূর্য 2 মিনিট পরে অস্ত যাবে, আপনাকে 10,000 টাকা দেওয়া হচ্ছে, বাবা রোজা ভাঙ্গো। আপনার কাছে রোজার দাম বেশি, টাকার দাম কম। কি শুরু হয়ে গেল রমজান মাসে? দেলওয়ার হোসেন 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। হ্যাঁ, 505 টাকা, আল্লাহ কবুল করেন। তো ব্যাপারটা হলো, এটাকে সবসময় ধরে রাখতে গেলে হাক্ক তোকাতিহি, মানে এই যে একটা শুরু হয়ে গেল আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত, এই রমজান মাসে, এটা সবসময় ধরে রাখতে গেলে আমাদের যেইটা দরকার সেটা হলো শুধুমাত্র কোরআনের ওয়াজ শুনলে হবে না, কোরআনকে বাস্তবে আমাদের গ্রহণ করা লাগবে। বুঝছেন? কোরআনকে বাস্তবে গ্রহণ করা লাগবে। আর কোরআনকে যদি আমরা গ্রহণ করি, আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। আমরা সবাই মরতে চাই, মরা লাগবেই, ঠিক কিনা ভাই? মরা লাগবে না? তা আল্লাহ যেন মুসলমান হিসাবে আমাদেরকে কবুল করে। সকলে বল আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রোজা থাকা অবস্থায়, রোজা রেখে কথা বলা খুবই কষ্ট, সেটা আপনারাও জানেন, আপনি বুঝতেছেন, আমি নিজেও বুঝতেছি। তারপরেও আমরা কথা বললাম, কথা শুনলাম। ওয়াজ যেভাবে হয় রোজা থেকে সেভাবে হয় না। মন চাইলে যদি আমি বলি, আমার তো এখন থেকে 8 ঘন্টা আগে 1 গ্লাস পানি খাওয়া লাগতো। আমি যদি ওয়াজ করতে করতে বলি, ভাই 1 গ্লাস পানি দেন, আপনারা বলবেন মরে যান হুজুর, কিন্তু পানি দেওয়া যাবে না। কথা বলতে বলতে সব কিছু শুকে যায়, ডায়াবেটিস রোগী আমি। তারপরও কিছু কথা বলেছি। ওয়াজের মতন ধারাবাহিকভাবে কথা বলা যায়নি, কথাটা বুঝলেন? যায়নি। তারপরে যে কথাগুলো বলেছি, আল্লাহ বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুক। আসরের নামাজের পর আবার মাহফিল চলবে, আমি সংক্ষিপ্ত একটা মোনাজাত করে দিলাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার আল্লাহ, তোমার একজন বান্দা দেহ নিয়ে এখানে শুয়ে আছে, তার মস্তক মোবারক শহীদ আলী মাদ্রাসায়, আল্লাহ ধর্মকাম মাদ্রাস, আল্লাহ মাজার প্রাঙ্গণে সুন্দর মসজিদ গড়ে উঠেছে। পার্শ্ববর্তী দেখলাম সুন্দর একটা মাদ্রাসা পর্যন্ত তারা গড়ে তুলেছে। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। আয় আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলে যতটুকু আলোচনা হয়েছে, দোয়া দুরূদ তেলাওয়াত হয়েছে, ত্রুটি বিচ্যুতি মাফ করে যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারক আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে, আল্লাহ সকল আর ওয়াফের এই মাহফিল কমিটির সম্মানিত সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, আল্লাহ সদস্য সকলকে আল্লাহ কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, আজকের মাহফিলের কার্যকারী কমিটি, আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের প্রধান মেহমান, আজকের এই মাহফিলের আলেম ওলামা হাজী সাহেব যারা যে নিয়তে হাত তুলেছে, আল্লাহ সকলকেই কবুল করে নাও। খাস করে আল্লাহ আমার বাম পাশে আমার মা বসে আছেন, আল্লাহ জনগণের খেদমত
খাদেম হিসেবে তাকে তুমি কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, কে কোন নিয়তে হাত তুলেছে সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যে কয়টা রোজা হয়ে গেল, আল্লাহ বাকি যে কয়টা রোজা আছে আমাদের সকলের প্রতি রহমত মাগফিরাত নাজাতকে দান করে দাও আল্লাহ। যারা কষ্ট করে মেহনত করে বিশাল একটা আয়োজন করেছে আল্লাহ, ইফতারের সময় সকলকে ওই জান্নাতি নিয়ামতের প্রশান্তি রোজাদারের করে যায় আল্লাহ তুমি দান করে দাও আল্লাহ। আল্লাহ রোজাদাররা যখন চলে যাবে আল্লাহর সামনে লিকায় রব্বিহি, আল্লাহ তোমার দেখা তোমার দিদার নিয়ে আমাদের সবাইকে রাইহান নামক দরজা দিয়ে জান্নাতে ঢোকার তৌফিক দিয়ে দাও আল্লাহ। শরীর যাদের অসুস্থ সুস্থতার নিয়ামত দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।